আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। তোমাদের এসএসসি পরীক্ষা যেহেতু অনগোয়িং আছে, কিছুদিন পর হচ্ছে পদার্থ পরীক্ষা। পদার্থ বিজ্ঞানে তোমার ভালো করা খুব 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 সহজ। আবার যারা পড়াশোনা করে না, যারা ফাঁকিবাজি করে, তাদের কাছে পদার্থ মনে হয় অনেক 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 বেশি কঠিন। ঠিক আছে, তো চলো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস বেশ কিছু নিয়ে বলবো যে কিভাবে পদার্থ পড়া উচিত অ্যাকচুয়ালি। আমি কিভাবে পড়ছি, কিভাবে আমি পদার্থতে এসএসসি পরীক্ষায় 96 পাইছি। ঠিক আছে, এই জিনিসগুলোই শেয়ার করব। চলো, প্রথমে বই করতে হবে এমসিকিউ এর জন্য। এই যে এমসিকিউতে ভালো করতে হবে। তুমি যদি ফিজিক্সে তুমি যদি 100-তে 100 পেতে চাও, বা তুমি যদি চাও যে তুমি 95+ নাম্বার তুলবা ফিজিক্সে, তাহলে তোমার এমসিকিউতে কোনো ভুল করা যাবে না। কারণ এমসিকিউতে তোমার যে কোশ্চেনগুলো থাকবে, এগুলো হচ্ছে বইয়ের ভিতর থেকে থাকবে, খুব সুপারফিশিয়াল কোশ্চেন থাকবে। যেই সুপারফিশিয়াল কোশ্চেনগুলো একদম বইয়ে ভাষা ভাষা থাকবে, এবং তোমার একদম চোখে পড়ে এরকম কোশ্চেন থাকবে। সো এই জিনিসগুলো কিন্তু কোনো মতেই ভুল করা যাবে না। এই জিনিসগুলো তুমি যদি ভুল করো এমসিকিউতে, ধরো তুমি এমসিকিউতে 5টা ভুল করে বয়ে আসো, তাহলে নাম্বার তো 5 অলরেডি তোমার নাই, 5 তো নাই। সো এমসিকিউতে ভুল করা যাবে না। এর জন্য কি করতে হবে? পদার্থ বইটা রিডিং দিতে হবে। এখন রিডিংটা কিভাবে দিবা? ধরো আমি তোমাকে একটু বলি, তোমার হয়তো চ্যাপ্টার 2 আছে, ঠিক আছে? চ্যাপ্টার 2 এ তোমার কাজ কি? ফিজিক্সের ক্ষেত্রে মোট কাজ হচ্ছে 3টা। এক হইতেছে এমসিকিউ, 2 হইতেছে ম্যাথ টাইপ, 3 হইতেছে শর্ট কোশ্চেনস। এই যে জিনিসগুলো, এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া শর্ট কোশ্চেনস কি? তোমার খ নাম্বারের জন্য যে কোশ্চেনসগুলো আসে, খ নাম্বারের জন্য সেটাই শর্ট কোশ্চেনস। এই শর্ট কোশ্চেন তুমি কোথায় পাবা? শর্ট কোশ্চেন তুমি বইয়ে পাবা। শর্ট কোশ্চেনস তুমি কোথায় পাবা? সহায়িকা বইয়ে পাবা, আমাদের মাস্টার বুকে পাবা। তো আমি বলি যে ধরো তুমি চ্যাপ্টার 2 শুরু করছো, চ্যাপ্টার 2 আমার করার কাজ হচ্ছে 3টা। এক হচ্ছে এমসিকিউ, 2 হচ্ছে ম্যাথের টাইপ, 3 হচ্ছে শর্ট কোশ্চেনস। এখন তুমি যখন অধ্যায়টা রিডিং দিছো একবারে, কি করছো? সবার আগে রিডিং দিছো। এখন তুমি যখন রিডিং দিছো, তখন তো তোমার এমসিকিউ কভার আপ। তুমি রিডিং দেওয়ার পরে তুমি রিডিং দেওয়ার পরে এখানে স্ট্র্যাটেজি কিছুটা চেঞ্জ হবে। তুমি রিডিং দিছো, দেওয়ার সাথে সাথে তুমি হচ্ছে কি করবা? এমসিকিউ সলভ করবা। এমসিকিউ সলভ করবা। যদি গাইডের এমসিকিউ সলভ করতে চাও করতে পারো, আমাদের মাস্টার বুকের এমসিকিউ আছে, মাস্টার বুক করতে পারো। ঠিক আছে, অনেক সময় টেস্ট পেপারের চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ থাকে। মোটামুটি ধরো যে তুমি 200টা এমসিকিউ করছো ওই চ্যাপ্টারের, বা 150টা এমসিকিউ করছো। বোঝো, তুমি শুরু করছো, তুমি শুরুতে 150টা এমসিকিউ করছো, ম্যাথের টাইপগুলা সহ ইনক্লুড করে তুমি ধরলা যে তুমি 150টা এমসিকিউ করবা। তোমার সময় হচ্ছে 1.5 ঘন্টা। তুমি খালি এমসিকিউ প্র্যাকটিস করবা। বই রিডিং দিতে চ্যাপ্টারটা কতক্ষণ লাগে? সর্বোচ্চ 45 মিনিট। তাহলে দেখো, রিডিং দিছো 45 মিনিট, এমসিকিউ সলভ করছো, ভালো কথা। এরপর এমসিকিউ সলভ করার পর তুমি যাবা হচ্ছে সহায়িকা বইয়ে। মাস্টার বুকেও যেতে পারো, তোমার কাছে যদি কোনো গাইড বই থাকে সেটাও তো যেতে পারো। দিয়ে ওই চ্যাপ্টার রিলেটেড শর্ট কোশ্চেন্স কি কি আছে, বা কি কি বিগত সালগুলোতে আসছে, বা কি কি আসতে পারে, বা একটা তালিকা থাকে না যে 20টা বা 25টা শর্ট কোশ্চেন্স আছে, এটার মধ্যে 20টা বা 25টা, এই 20টা 25টা শর্ট কোশ্চেন্স তুমি পড়ার পর তুমি যাবা হচ্ছে ম্যাথের টাইপে। এই 20টা 25টা কোশ্চেন্স করতে তোমার সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা। এখানে যদি তোমার 1.5 ঘন্টা লাগে, এখানে 1 ঘন্টা, 2.5 ঘন্টা তোমার এমসিকিউ শর্ট কোশ্চেন্স ডান। এরপর তোমার হচ্ছে ম্যাথের টাইপ তুমি কতক্ষণ? ধরো যে তুমি 1.5 ঘন্টা ম্যাথ করলা, তাহলে তোমার হচ্ছে পার চ্যাপ্টার হচ্ছে 4 ঘন্টা করে লাগবে। পার চ্যাপ্টার হচ্ছে 4 ঘন্টা, ভালোভাবে যদি তুমি পড়তে চাও। ম্যাথের টাইপ কভার করো, এমসিকিউ শর্ট কোশ্চেন্স, পার চ্যাপ্টার হচ্ছে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে বাবা ইজিলি হয়ে যাবে। এখন তোমাদের যেই কয়টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, তোমাদের যেই কয়টা চ্যাপ্টার আছে মোটামুটি তুমি চেষ্টা করবা যে একদিনের মাথায় এটা কাভার আপ কিভাবে করবা। ধরো তুমি এক্সাম দিয়ে আসছো, আজকে আজকে এক্সাম দিছো, ধরো আজকে এক্সাম দিছো, দেওয়ার পর আজকে মনে করো যে সন্ধ্যা থেকে বা বিকাল 5টা থেকে পড়া শুরু করবা। ঠিক আছে, বিকাল 5টা থেকে ধরো তুমি 5টা থেকে 9টার মধ্যে একটা পড়লা, 9টা থেকে 12টার মধ্যে হচ্ছে একটা পড়লা, খাওয়া দাওয়ার মাঝখানে বিরতি আছে। ঠিক আছে, এরপর যে চ্যাপ্টারটা ছোট, ঠিক আছে, 12টা থেকে 2টার ভিতর রিডিং দিলা বা এমসিকিউ সলভ করলা। সকালে ঘুম থেকে উঠে 6টা থেকে 9টার মধ্যে একটা পড়লা। ঠিক আছে, 10টা থেকে 1টার মধ্যে একটা পড়লা, আবার 2টা বা 3টা থেকে 5টার মধ্যে একটা পড়লা।
ঠিক আছে, এই যে এইভাবে পড়তেছো, তাহলে দেখো তো, তাহলে পরবর্তী দিনের 8টা বা 9টা রাত মধ্যেই তোমার কিন্তু পুরা বই শেষ, তোমার এমসিকিউ শেষ, তোমার হচ্ছে শর্ট কোশ্চিন শেষ, তোমার ম্যাথের টাইপ শেষ। এখন তুমি কি করবা? এখন তোমাকে যাইতে হবে টেস্ট পেপারের দিকে। যখন তোমার একবার শেষ হয়ে গেছে, এখন তুমি যাবা হচ্ছে টেস্ট পেপারের দিকে। টেস্ট পেপারে যখন গেলা, তখন তুমি বিগত সালের ম্যাথ তো করে আসছো, করছো না? এই যে একটু আগেই তো তুমি রিভিশন দিয়ে আসছো আগের দিনই বিগত সালের ম্যাথ বলতে। এখন তুমি হচ্ছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ না গিয়ে তুমি হচ্ছে ফুল কোশ্চেন্স দেখবা। ফুল কোশ্চেন্স বলতে তোমার বিভিন্ন ইম্পর্টেন্ট স্কুলস যেগুলো, বড় বড় স্কুলের কোশ্চেন্সগুলো দেখবা, জেলা স্কুলের কোশ্চেন দেখবা, রংপুর জেলা স্কুল, দিনাজপুর জেলা স্কুল, বগুড়া জেলা স্কুল, এই যে স্কুলের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আছে যেখানে, তারপর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এই কোশ্চেন্সগুলো তুমি সলভ করবা। করা শেষ, বাস। এরপরে তোমার প্রথম দিন সমাপ্ত। এরপরে দ্বিতীয় দিন তুমি কি কাজ করবা? এরপরে হচ্ছে তোমার দ্বিতীয় দিনে কাজ হচ্ছে, এই যে তুমি প্রথম দিন থেকে কালকে অবধি পড়ছো, তুমি কি কি জিনিস এমসিকিউ দাগাইতে ভুল করছো, বা কোন কোন ধরনের ম্যাথ তুমি বুঝতে পারতেছো না, কোন ডাউটগুলো তোমার ক্লিয়ার হচ্ছে না, তোমার কাজ হচ্ছে এই জিনিসগুলো সলভ করা। এই দিন 2 নাম্বার দিন সলভ করলা। সলভ করার পর তুমি বইটা আবার রিডিং দাও এমসিকিউ এর জন্য, আবার শর্ট কোশ্চেন্স পড়ো। দ্বিতীয় দিন শেষ। এরপরে 3 নাম্বার দিন তুমি কি করবা? 3 নাম্বার দিন তোমার কাজ হচ্ছে ধুমায়া ম্যাথ সলভ করা। ধুমায়া পুরা ম্যাথ সলভ করবা, ম্যাথের টাইপ সলভ করবা। ধরো গতি, বল, কি ধরনের ম্যাথ আসতে পারে, হরিণ ধরতে পারবে কিনা বাঘটা, বা ট্রেন ধরতে পারবে কিনা, সংঘর্ষ হইলে স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, বা তোমার হইতেছে মহাকর্ষ অভিকর্ষের যে ম্যাথগুলো আছে, সেই প্রতিটা জিনিস করবা। ঠিক আছে, পাহাড়ের উচ্চতা কত হইতে পারে, এই প্রতিটা টাইপ তুমি করবা। করা শেষ যখন হইলো, দেন পরীক্ষার আগের দিন তুমি কি করবা? তুমি হচ্ছে তোমার এমসিকিউ গুলো আবার রিভাইজ দিবা। তাহলে দেখো তুমি কয়বার রিভাইজ দিছো ইফেক্টিভ ওয়েতে। তুমি বই শেষ করছো, তুমি ম্যাথ টাইপ সলভ শেষ করছো, তোমার ভুলগুলা তুমি কাভার আপ করছো, তুমি তোমার যা যা দরকার সবকিছু কিন্তু করে ফেলছো। ঠিক আছে, দেন আরেকটা কথা বলা হয়েছে, চিত্রতে ভুল করা যাবে না। আমরা যখন জ্যামিতিক আলো বিজ্ঞান করি বা জ্যামিতির এই আলো রিলেটেড জিনিসগুলো করি, ঠিক আছে, যে ফোকাসটা কোথায় হবে, বা এর চিত্রটা কি হবে, বাইরে যাবে নাকি ভিতরে ঢুকবে, ফোকাসের চিত্রটা গঠন হবে নাকি একটু ফোকাসের বাইরে, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ভালো মতো ফিগার আউট করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো নতুন টাইপের ম্যাথ করা যাবে না। এটা মানে হচ্ছে অনেক সময় কিছু ম্যাথ দেয় স্টুডেন্টদেরকে আটকানোর জন্য, মাথাটা ঘুরায় দেওয়ার জন্য। তোমরা যদি লাস্ট মোমেন্টের টেস্ট পেপার হয়, বা বিগত হচ্ছে তোমার টেস্ট পেপার না, আমি যদি বলি ফাইনাল মডেল টেস্ট দিয়ে থাকো, দেখবা যে কিছু কিছু ম্যাথ এমন দিছে বিশেষ কিছু কোচিং সেন্টার থেকে, দেখে মনে হইতেছে যে হ্যাঁ আমি তো পারতেছি না, এটা কি, কই থেকে দিছে, এই কনসেপ্ট তো করি নেই। কথা হচ্ছে এগুলো কোনোদিন পরীক্ষায় দিবে না। সো এই ধরনের ফালতু কোশ্চেন্সগুলো অ্যাভয়েড করবা। যেগুলো বারবার আসছে সেই ধরনের টাইপই আসবে, ওইটাই একটু ঘুরায় পেঁচায় দিতে পারে, দ্যাটস ইট। তাহলে এক্সট্রা কোনো কিছু করা যাবে না ম্যাথের ক্ষেত্রে, এক্সট্রা নতুন ম্যাথ করা যাবে না। যদি মনে হয় যে খুবই এক্সেপশনাল, বাবা খুব এক্সেপশনাল ম্যাথ দিলে ওই সৃজনশীল তুমি দিবা না, অন্য সৃজনশীল দিবা। ধরো যে তোমাকে পরীক্ষার হয়তো জিত চাপে নাই যে আমাকে ওইটা দিতেই হবে, এরকম তো কিছু না। তুমি যদি ওইটা দিয়েও 10 পাও, তোমার একটা ফ্রেন্ড, তুমি ধরো ওইটা দিয়ে 10 পাইলা না, তুমি পাইলা 6, ঠিক আছে, তোমার এক ফ্রেন্ড আরেকটা সিকিউ দিছে যেটাতে পাইছে 10, নাম্বার তো বেশি পাইতেছে, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে সূত্রগুলো মনে রাখতে হবে। ফিজিক্সে যেহেতু সূত্র মনে না রাখলে তুমি সলভ করতে পারবা না, সো অবশ্যই অবশ্যই তোমাকে সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে সাজেশন থাকবে যে যেই চ্যাপ্টার পড়তেছো সেই চ্যাপ্টারের যে সূত্রগুলা, সেই সূত্রটার জন্য ধরো একটা বড় পেজ কিনছো, A3 পেজ, আমি বলতেছি A3 পেজ। ধরো চ্যাপ্টার 2 হচ্ছে গতি, গতির সূত্রগুলা লিখলা, এরপর হচ্ছে বল, বলের সূত্রগুলা লিখলা, দেন হচ্ছে পরীক্ষা যাওয়ার আগে সূত্রগুলো একটু রিভাইজ দিতেছো, একটা পেজ নিয়ে জাস্ট চোখটা এইভাবে নাড়ায় দিলা যে সূত্রগুলো সব পড়া শেষ। ঠিক আছে, তো এইখানে যে টেকনিকগুলো বলছি, এভাবে আমি পড়ছি, এভাবে যদি পড়ো, দেখা যাবে যে ফিজিক্সে তোমার প্রতিটা জিনিস কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, বাইরের খাওয়া দাওয়া অ্যাভয়েড করো। আর হ্যাঁ, ফিজিক্সে আশা করবো তোমরা সবাই 95+ নাম্বার পাবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।